হ্যালো, কি জায়গা চলতে আছে তো লাইভ না, ভিডিও চলতে আছে। তাবে এর আলোচনা। তাবে আমরা জানি শব্দের মধ্যে পরিবর্তন হয় কয় কারণে? দুই কারণে। এক তাবে এর কারণে, আর দুই নম্বর কি? এক নম্বর হচ্ছে আমেলের কারণে, দুই নম্বর কি? তাবে এর কারণে। তাহলে শব্দের মধ্যে পরিবর্তন হয় কয় কারণে? দুই কারণে। প্রথম নম্বর হচ্ছে আমেলের কারণে, দ্বিতীয় নম্বর হচ্ছে তাবে এর কারণে। আমরা তো আমেল পড়ছি, যে আমেলের কারণে যে পরিবর্তন হয় আমরা সেগুলো পড়ছি, যে 100 আমেলের কারণে কি হয়? পরিবর্তন হয়। 100 আমেলের কম বেশি আছে, এটা একতলাপপূর্ণ। তাবে কাকে বলা হয়? যে শব্দ পূর্ববর্তী শব্দের এরাবের অনুসরণ করে তাকে তাবে বলে। অর্থাৎ পূর্ববর্তী শব্দে যে এরাব, পরবর্তী শব্দে সেই এরাব। যে শব্দ পূর্ববর্তী শব্দের এরাবের অনুসরণ করে তাকে তাবে বলে। আর পূর্ববর্তী শব্দটাকে কি বলে? মাতবু। পূর্ববর্তী শব্দটাকে কি বলে? মাতবু। অর্থাৎ যে শব্দের এরাবের অনুসরণ করে তাকে মাতবু বলে। এই তাবে হচ্ছে 5 প্রকার। তাবে কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার তার পূর্ববর্তী শব্দের এরাবের কি করবে? অনুসরণ করবে। সিফাত, তাকিদ, বদল, আতফে বিল হুরুফ, আতফে বয়ান। সিফাত হচ্ছে তাবে। সিফাত অনুসরণ করবে মাউসুফের। মাউসুফ হচ্ছে কি? মাদবু। তাকিদ অনুসরণ করবে তার পূর্ববর্তী শব্দের। তার পূর্ববর্তী শব্দটা হচ্ছে মুয়াক্কাদ। পূর্ববর্তী শব্দটা কি? মুয়াক্কাদ। তাহলে মুয়াক্কাদ হচ্ছে মাদবু, আর তাকিদ হচ্ছে কি? তাবে। বদল হচ্ছে তাবে। বদল অনুসরণ করে তার পূর্ববর্তী শব্দের। আর ওই পূর্ববর্তী শব্দটাকে বলা হয় মুবদালে মিনহু। কি বলা হয়? মুবদালে মিনহু। তাহলে পূর্ববর্তী শব্দটা কি? পূর্ববর্তী শব্দটা হচ্ছে কি? মাদবু। আর পূর্ববর্তী শব্দটা কি? মাদবু। আর পরবর্তী হচ্ছে বদল। বদল হচ্ছে তাবে। আতফে বিল হুরুফ, হরফে আতফ দ্বারা তার পূর্ববর্তী শব্দের অনুসরণ করা হয়। তাহলে মাতুফ হচ্ছে তাবে। মাতুফ হচ্ছে কি? হরফে আতফের পরবর্তী শব্দকে বলা হয় মাতুফ। হরফে আতফ এর পরবর্তী শব্দকে কি বলা হয়? মাতুফ। তাহলে আর তার পূর্ববর্তী শব্দকে বলা হয় মাতুফ আলাই, যার উপর আতফ হয় তাকে বলা হয় কি? মাতুফ আলাই। মাতুফ আলাই হচ্ছে মাতবু, এরপর হরফে আতফ, এরপর হচ্ছে মাতুফ। মাতুফ হচ্ছে তাবে। মাতুফ কি? তাবে। এবার আতফে বয়ান বলা হয় যে পাশাপাশি দুইটা নাম, মানে একজন ব্যক্তি দুইটা নাম, একটা প্রসিদ্ধ আর একটা অপ্রসিদ্ধ। তো প্রসিদ্ধ নামটাকে বলা হয় আতফে বয়ান, আর অপ্রসিদ্ধ নামটাকে বলা হয় মুবাইয়ান। অপ্রসিদ্ধ নামটাকে কি বলা হয়? মুবাইয়ান। তাহলে এই মুবাইয়ান হচ্ছে মাতবু, আর প্রসিদ্ধ নাম যেটা আতফে বয়ান এটা হচ্ছে কি? তাবে। তাহলে আমরা পাইলাম তাবে কত প্রকার? 5 প্রকার। সিফাত, তাকিদ, বদল, আতফে বিল হুরুফ, আতফে বয়ান। তাবে এর প্রথম প্রকার হচ্ছে সিফাত। তাবে এর প্রথম প্রকার কি? সিফাত। সিফাতের আলোচনা। সিফাত যে শব্দ দ্বারা তার পূর্ববর্তী শব্দের বা অথবা যে শব্দের দ্বারা পূর্ববর্তী শব্দের অথবা পূর্ববর্তী শব্দের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুর দোষ গুণ বোঝানো হয় তাকে সিফাত বলে। সিফাত কাকে বলা হয়? যে শব্দের দ্বারা
পূর্ববর্তী শব্দের অথবা পূর্ববর্তী শব্দের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু দোষগুণ বোঝানো হয় তাকে কি বলে? সিফাত বলে। তাহলে যে মানে গুণবাচক শব্দটা, যে শব্দের দ্বারা দোষগুণ বুঝাইবে, সেই গুণবাচক শব্দটা কি? সিফাত। সেই গুণবাচক শব্দটা কি? সিফাত। আর পূর্ববর্তী শব্দটা হচ্ছে মাউসুফ। পূর্ববর্তী শব্দটা কি? মাউসুফ কাকে বলা হয়? যে শব্দের দোষগুণ বোঝানো হয় তাকে মাউসুফ বলে। যে শব্দের কি বোঝানো হয়? দোষ গুণ বোঝানো হয় তাকে মাউসুফ বলে। যেমন আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু, সুন্দর কিতাব। মাউসুফ সিফাতের ভিতরে আগে সিফাতের অর্থ ওঠে, এরপরে মাউসুফের অর্থ ওঠে, বুঝছেন? আল কিতাবুল জাদিদু অর্থাৎ প্রথমে সিফাতের অর্থ, আল জাদিদু হচ্ছে সিফাত, আল কিতাবু কি? মাউসুফ। তাহলে প্রথমে কিসের অর্থ উঠবে? আল জাদিদু, আল জাদিদু এর অর্থ উঠবে। এরপরে কিসের অর্থ উঠবে? আল কিতাবু এর অর্থ। তো আল কিতাবু অর্থ কিতাবটি, আল জাদিদু অর্থ নতুন। তাহলে আল কিতাবুল জাদিদু অর্থ হবে কি? নতুন কিতাবটি, নতুন কিতাবটি। তাহলে আমরা পাইলাম এখন আল জাদিদু শব্দের দ্বারা আল কিতাবু শব্দের দোষগুণ বোঝানো হয়েছে কি হয় না? কারণ কিতাবটা নতুন হওয়া একটা গুণ, পুরাতন হওয়া একটা গুণ বা দোষ যেটা বলেন। তাহলে যে শব্দের দোষগুণ বোঝানো হয় তাকে বলা হয় মাউসুফ। আল কিতাবু শব্দের দোষগুণ বোঝানো হচ্ছে আল জাদিদু শব্দের দ্বারা। আল জাদিদু হচ্ছে মাউসুফ, আল কিতাবু শব্দটা কি? আল জাদিদু শব্দ হচ্ছে সিফাত, আল কিতাবু শব্দটা কি? মাউসুফ। এখন আমরা পূর্বে সিফাতের সংজ্ঞায় কিন্তু আমরা আলোচনা করছিলাম। সিফাতের সংজ্ঞা আমরা কিভাবে দিয়েছিলাম? যে শব্দের দ্বারা তার পূর্ববর্তী শব্দের অথবা পূর্ববর্তী শব্দের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু দোষগুণ বোঝানো হয় তাকে কি বলে? সিফাত বলে। তাহলে ওখানে কিন্তু দুইটা ভাগ, যে শব্দ দ্বারা পূর্ববর্তী শব্দের অথবা পূর্ববর্তী শব্দের সাথে সংশ্লিষ্ট। ভাগ কয়টা? দুইটা। অতএব সংজ্ঞার ভিতরে আমরা বুঝতে পারি যে সিফাতের দুইটা ভাগ আছে। সিফাতের দুইটা কি আছে? ভাগ আছে। সেই হিসাবে সিফাত দুই প্রকার। সিফাত কয় প্রকার? সিফাতে হাকিকি, সিফাতে সবাবি, বা সিফাতে হাকিকিয়া, সিফাতে সবাবিয়া। সিফাতে হাকিকি বলা হয় কাকে? ওই যে শব্দের দ্বারা পূর্ববর্তী শব্দেরই দোষগুণ বোঝানো হয়। যে শব্দের দ্বারা পূর্ববর্তী শব্দেরই কি বোঝানো হয়? দোষগুণ বোঝানো হয়, তাকে সিফাতে হাকিকি বলে। যেমন আল কিতাবুল জাদিদ, নতুন কিতাবটি। তাহলে আল জাদিদু শব্দের দ্বারা আল কিতাবু শব্দেরই কি বোঝানো হচ্ছে? দোষগুণ বোঝানো হচ্ছে। এটা হচ্ছে সিফাতে হাকিকি। যেমন আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। নতুন কিতাবটি সুন্দর। আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। এখানে আল কিতাবু হচ্ছে কি? মাউসুফ। আল জাদিদু হচ্ছে সিফাত। আল কিতাবু শব্দটা মাউসুফ, আল জাদিদু শব্দটা সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা, জামিলুন শব্দটা খবর। এখন কথা হচ্ছে জামিলুন শব্দটাও তো সুন্দর, দোষগুণ বুঝাচ্ছে কি বুঝায় নাই? জামিলুন শব্দটাকে আমরা সিফাত বললাম না, আল জাদিদু শব্দটাকে সিফাত বললাম, কারণ কি? এটা সমস্যা আছে না নাই? যে হুজুর আপনি বললেন যে শব্দের দ্বারা দোষগুণ বোঝানো হয়, তাহলে আমরা জামিলুন শব্দের দ্বারা তো দোষগুণ বুঝলাম, আল জাদিদু শব্দের দ্বারাও দোষগুণ বুঝলাম। আপনি আল জাদিদুকে বললেন সিফাত, জামিলুন শব্দকে বললেন কি? খবর। এটাকে আর সিফাত বললেন না, আর কারণটা কি? এখন আমাদের একটা বুঝতে হবে যে এটা তো সিফাতে হাকিকি। সিফাতে হাকিকি, সিফাতে হাকিকিয়া এর ক্ষেত্রে মাউসুফ এবং সিফাতের মধ্যে 10টা বিষয়ের থেকে 4টা বিষয় মিল থাকা আবশ্যক। শুধুমাত্র দোষগুণ দেখলেই হবে না, দেখতে হইবে এর মধ্যে 10টা গুণের মধ্যে থেকে 4টা গুণের মিল আছে না নাই। দেখেন সেই 10টা বিষয় কি? মারেফা নাকেরা। এই 10টা বিষয়ের মধ্যে থেকে 2টা বিষয় কি? মারেফা নাকেরা। এই 2টা বিষয়ের মধ্যে থেকে একটা গুণে মিল থাকতে হইবে। মাউসুফ যদি মারেফা হয়, সিফাত মারেফা হইতে হইবে। মাউসুফ যদি নাকেরা হয়, সিফাত নাকেরা হইতে হইবে। আরেকটা হচ্ছে যে মুজাক্কার মুআন্নাস। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাত মুজাক্কার হতে হবে। মাউসুফ যদি মুআন্নাস হয়, সিফাত মুআন্নাস হতে হবে। আর হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা। এই তিনটার থেকে একটা বিষয় মিল থাকতে হবে।
মাউসুফ যদি ওয়াহেদ হয় সিফাত ওয়াহেদ হতে হবে, মাউসুফ যদি তাসনিয়া হয় সিফাত তাসনিয়া হতে হবে, মাউসুফ যদি জমা হয় তাহলে সিফাতও কি হতে হবে, জমা হতে হবে। তবে এক্ষেত্রে একটা ভাগ আছে যে জমাটা যদি গয়রে হাকিকি হয়, মানে আচ্ছা ওই বিষয়ে আমরা না যাই, ওই বিষয়ে গেলে একটা হবে। অর্থাৎ জমাটা যদি জমা গয়রে উকুল হয় সেটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুম রাখে, বুঝছেন? জমাটা যদি কি হয় জমা গায়রে উকুল, জমা গায়রে উকুল বলা হয় কাকে? বলে যেমন সাজারাতুন একটা গাছ, এটার জমা হচ্ছে সাজারাতুন। এই যে জমাটা এই সাজারাতুন গাছ, এটা কি গাছ কি আকলালা না আকলহীন? আকলহীন। আবার যেমন কিতাবুন একটা বই, এর জমা হচ্ছে কুতুবুন, এটা কি আকলওয়ালা না আকলহীন? আকলহীন। তাহলে কুতুবুন এই শব্দটা যদিও জমা কিন্তু হুকুম রাখে ওয়াহিদ মুয়ান্নাসের, হুকুম রাখে কি ওয়াহিদ মুয়ান্নাসের। সুতরাং এর যদি সিফাত হয় তখন এর সিফাতটাও হবে ওয়াহিদ মুয়ান্নাস, এর সিফাতটাও কি হবে? যেমন কুতুবুন জামিলাতুন, কুতুবুন জামিলাতুন, কুতুবুন জামিলাতুন। এখন কুতুবুন শব্দটা জামা জমা, জামিলাতুন শব্দটা ওয়াহিদ। এখন আপনি বললেন হুজুর এই যে কি মাসুল সিফাতের মধ্য থেকে 10টা বিষয়ের মধ্যে থেকে কয়টা বিষয় মিল থাকা লাগে? 4টে বিষয় মিল থাকা লাগে। তার মধ্যে থেকে একটা হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা মিল থাকা লাগে। হুজুর কুতুবুন জামিলাতুন, এখানে তো আমরা ওয়াহিদ তাসনিয়া জমার মিল পাইতেছি না, মিল পাইতেছি না। দেখতে হবে যে এর উত্তর হচ্ছে কুতুবুন শব্দটা কি জমা কিন্তু গায়রে হাকিকি, এটা হুকুম রাখে ওয়াহিদ মুয়ান্নাসে। আর জামিলাতুন শব্দটা ওয়াহিদ, আবার গোলতা মানে মুয়ান্নাস কি। আর একটা বিষয় রফা নসব জর, এটা তো আপনি দেবেন। আপনি যখন উপরোক্ত 8টা বিষয় 7টা বিষয়ের মধ্যে থেকে উপরোক্ত 7টা বিষয়ের মধ্যে থেকে আপনি যখন 3টে বিষয় মিল পাইবেন তখন আপনি নিজের রফা নসব জর দেবেন। অর্থাৎ এখানে আপনার কি করা লাগবে, মিল করা লাগবে। সুতরাং কোন বাক্যের মধ্যে এই 10টা বিষয়ের থেকে 4টা বিষয়ের কোনো একটি মিল পাওয়া না গেলে সেটি সিফাত হবে না, যদি অর্থগত দিক থেকে গুণ বোঝায়। যেমন আল কিতাবুল জাদিদু জামিলুন, এখন আসেন আল কিতাবুল জাদিদু জামিলুন, আল কিতাবু শব্দটা মারেফা, আল জাদিদু শব্দটাও কি মারেফা। তো আল কিতাবুল জাদিদু মারেফার পরে মারেফা মিল আছে। আল কিতাবু শব্দটা মুজাক্কার, আল জাদিদু শব্দটাও মুজাক্কার। আল কিতাবু শব্দটা ওয়াহিদ, আল জাদিদু শব্দটাও কি ওয়াহিদ। তাহলে আমরা 7টা বিষয়ের মধ্যে থেকে 3টে বিষয় কি পাইছি, মিল পাইছি। এখন আমরা বলতে পারি আল কিতাবু শব্দটা মাউসুফ, আল জাদিদু শব্দটা কি সিফাত। এখন আমরা আল কিতাবু যেহেতু বাক্য শুরু ইসম দ্বারা, সেই হিসাবে আমরা আল কিতাবু শব্দটাকে রফা দিলাম মুক্তদা হিসাবে, আল জাদিদু শব্দটাকে রফা দিব যেহেতু এই জাদিদু শব্দটা ওই আল কিতাবু শব্দের অনুসরণ করবে। কারণ এর ভিতরে ওই 7টা বিষয়ের মধ্যে থেকে আমরা কয়টা বিষয় মিল পাইছি, 3টে বিষয় মিল পাইয়ে গেছি। এখন আমরা আল কিতাবুকে শব্দটাকে বলবো মাউসুফ, কিন্তু এটা মুক্তদা হিসেবে রাফা দিছি, এজন্য আল জাদিদু শব্দটা সিফাত। আল জাদিদু শব্দটা কি সিফাত, মাউসুফে জেরাব সিফাতে একই ইরাব দিতে হবে। এজন্য আল কিতাবু শব্দ রাফা দিলে জাদিদু শব্দ আপনাকে কি দিতে হবে, রাফা দিতে হবে। পক্ষান্তর আসেন জামিলুন, জামিলুন শব্দটা কিন্তু আল কিতাবু শব্দের সাথে কি রাখে না, মিল রাখে না। কারণ আল কিতাবু শব্দটা মারেফা, জামিলুন শব্দটা নাকেরা। অতএব আমরা দেখতে আসি যে এখানে জামিলুন শব্দ যদিও গুণ বুঝাচ্ছে কিন্তু জামিলুন শব্দ মারেফা নাকেরার দৃষ্টিকোণ থেকে কি নাই, মিল নাই। অতএব গুণ বুঝাইলেই হবে না, ওই উপরোক্ত 7টা বিষয়ের মধ্যে থেকে তো 3টে বিষয় মিল থাকাই লাগবে। রফা নসব জর তো আমি দেব, তাই না? যেহেতু আমরা দেখতেছি যে উপরোক্ত 7টা বিষয়ের মধ্যে থেকে কয়টা বিষয় মিল নাই, 3টে বিষয় মিল নেই। এজন্য আমরা জামিলুন শব্দকে আল কিতাবু শব্দের গুণ সিফাত বা গুণ বলতে পারি না, যদিও গুণ বুঝাচ্ছে, যদি কি বুঝাচ্ছে। এজন্য আল কিতাবু শব্দটা রফা, আল কিতাবু শব্দে কি হয়েছে রফা, ইবতিদা হওয়ার কারণে বা বাক্য শুরু হওয়ার কারণে ইসম দ্বারা, বাক্য শুরু ইসম দ্বারা হইলে সেটা কি মুক্তাদা। তাহলে আল কিতাবু শব্দটা বাক্য শুরু ইসম দ্বারা, আল কিতাবু শব্দটা ইসম কিনা, ইসম হলে ইসমের আলামত কি আলিফ লাম। হ্যাঁ, তাহলে আল কিতাবু শব্দটা কি
বাক্য শুরু ইসম দ্বারা মানে মুক্তাদা। তা মুক্তাদা এটা মারফুয়াত মানসুবাত নাকি মাজরুরাতের প্রকার? মারফুয়াতের প্রকার। মারফুয়াত মানে হালাত রফা। মারফুয়াত মানে কি? হালাত রফা। তাহলে মারফুয়াত যদি হালাতে রফা হয় তাহলে এখন আমার দেখতে হবে হালাত রফার এটা মোরাব না মাবনি? আল কিতাবু শব্দটা মোরাব না মাবনি? মোরাব। 16 প্রকারের কোন প্রকার? আল কিতাবু শব্দটা 16 প্রকারের কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ। তো মুফরাদ মুনসারিফ সহিহ হালাতে রফায় কি হয়? জম্মা হয়। হালাতে রফায় কি হয়? এজন্য আল কিতাবু শব্দে আমরা জম্মা দিলাম, জম্মা বা পেশ দিলাম। জম্মা অর্থ কি? পেশ। আর পেশ একটা দিলাম কিসের জন্য? আল কিতাবু শব্দে আলিফ লাম আছে, আর আলিফ লাম হইলে শেষে তানবিন হয় না, মানে তানবিন আছে, আলিফ লাম আছে। এজন্য আল কিতাবু শব্দটা কি? আল কিতাবু শব্দটা মুক্তাদা। আল কিতাবু শব্দটা কি? এখন মুক্তাদা তো রফা। এখন আল জাদিদু শব্দটা মুক্তাদার অনুসরণ করছে, আর যার অনুসরণ করে তাকে বলা হয় মাউসুফ। যার অনুসরণ করে তাকে বলা হয় কি? মাউসুফ। তাহলে আল কিতাবু শব্দটা মুক্তাদা আবার মাউসুফ। আল জাদিদু শব্দটা কি? সিফাত। আল জাদিদু শব্দটা কি? সিফাত। এজন্য আল কিতাবু শব্দ রফা, আল জাদিদু শব্দও কি? রফা। এরপর আমরা মাউসুফ সিফাত মিলে কি পাইলাম? মাউসুফ সিফাত মিলে আমরা পাইলাম মুক্তাদা। আল কিতাবু জাদিদু মাউসুফ সিফাত মিলে কি পাইলাম? মুক্তাদা পাইলাম। এখন যেহেতু যেখানে মুক্তাদা আছে সেখানে কি আছে? খবর আছে। তাহলে যেহেতু আমরা মুক্তাদা পাইছি তাহলে জামিউন শব্দ কি? খবর। এখন খবরের খবর মারফুয়াত মানসুবান নাকি মাজরুরাতের প্রকার? মারফুয়াতের প্রকার। ফাইল নায়েবে ফাইল মুক্তাদা খবর। তাহলে খবর কিসের প্রকার? মারফুয়াতের প্রকার, মানে হালাতে রফা। মানে কি? হালাতে রফা। আর এখন এটা 16 প্রকার কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ হালাতে রফায় কি হয়? জম্মা হয়। এজন্য জামিউন শব্দে কি হইছে? জম্মা হইছে। বন্ধ করো।